গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো ডিজিটাল ভিকারি তো এখন ফুল ফ্যামিলি নিয়ে তো মিরিকে ঘুরতে গেছে। আজকে মিরিক দর্শন করছে, গতকালও গিয়েছিল কাকুর বাড়িতে, যেহেতু জলপাইগুড়িতে গেছে। জলপাইগুড়ির থেকে এই জায়গাগুলো তো দেখারই আছে। জলপাইগুড়ি থেকে এই জায়গাগুলো দেখতে যেতে কোনো প্রবলেম নেই। এগুলো খুবই সুন্দর সুন্দর জায়গা এবং যে যাবে তারই খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর মিরিকে গিয়ে কৃষাণুর তো প্রচণ্ড আনন্দ, সবারই আনন্দ দেখে বেশ ভালো লেগেছে। তার মধ্যেও ডিজিটাল ভিকারির যে চরিত্রগত স্বভাব, সেটা তো বজায় রাখতেই হবে না বন্ধুরা, সেটা বজায় রেখেই ও কিন্তু কাজকর্মগুলো করেছে। তো কি বজায় রেখেছে সেটা তোমরাও জানো, আশা করব নিশ্চয়ই সকলে বুঝতে পারছো কি বজায় রেখেছে। তবু আমি বলে দিচ্ছি, যেহেতু আমি এটাকে একদম ছাপ্পা মেরেছি, যার জন্য এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে আমি বলতে এলাম। তো ভালোই লাগলো, ঘুরছে ফিরছে, খাচ্ছিস দাচ্ছিস, বেশ ভালোই লাগছে। হঠাৎ তার মধ্যে মানে খোঁচা মারা তোর জন্মগত স্বভাব, জানো তো, খোঁচা মারা ডিজিটাল ভিকারির জন্মগত স্বভাব। এবার একে যখন কেউ খোঁচা মারবে, তখনই তার ওই প্রিয় দিদি টিদি যারা আছে গো, 2 নম্বরই দিদিগুলো, দিদি বন্টন, যে 2 নম্বরই, প্রত্যেকটাই 2 নম্বরই মাল যে কটা আছে, তারা এবারে এই কেন বললে সন্দীপের মতো ভালো ছেলে হয় না, এই তাই হয়, ওদের ফ্যামিলিটা বড্ড ভালো। মানে যত ভালোর দিকটা প্রচার করার জন্য ওই 2 নম্বরই দিদিগুলো আছে। দিদি কামটা সব কিছু বুঝতেই পারছো, সব কিছু আছে। আর ডাস্টবিন তো আছেই ভাই, না চাইতেই আছে, চাইলেও আছে, না চাইলেও আছে। ছাই ফেলতে ভাঙাগুলো ডাস্টবিন অল টাইম লুক 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 করছে, বোঝাতে পারছি তো। ওই যে মানে ওই রকম দিদিগুলো 24 ঘন্টার পেছনে লুকলুকানি মারছে, ওকে যথাসাধ্য চেষ্টা করছে ভালো প্রমাণ করার। আরে তুই বউ তাড়িয়েছিস তো কী হয়েছে, আরে যে একটা বাচ্চার মাকে তাড়িয়েছিস তো কী হয়েছে, আরে তুই ওকে মারতে গিয়েছিলি তুই আর তোর মা তো কী হয়েছে, তারপরে হাজার একটা মেয়ের সাথে লটগট করছিস, ইন্টুকুলুকুলু করছিস, তাতে কি হয়েছে ভাই, কি হয়েছে? তুই কি রামায়ণ মহাভারত অশুদ্ধ করেছিস? এ তো ঘরে ঘরে সব হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, তোরা তোদের মতন কাচ্চা, তোমরা তোমাদের মতন করো। তোমাদের ভাই বড্ড সুন্দর, বড্ড ভালো, বড্ড সব কিছুতে একদম মানে উচ্চ লেভেলে চলে গেছে। ও যা করছে তাই তোমাদের কাছে ভালো, মানে তোমরা ওর কিছুই খারাপ দেখতে পাও না, এতদিন তো দেখতে পাওনি। আর ওর পজিটিভ ভিউয়ার্সরা কেউই খারাপ দেখতে পায় না। সব সময় তুমি বাবা মাকে নিয়ে ঘুরছো, খুব ভালো। তুমি ছেলেকে তোমার কাছে রেখে দাও, খুব ভালো। তুমি ছেলেকে বইয়ের থেকে দূরে রেখে ক্যামেরা বন্দি করে 24 ঘন্টা ভিডিও করা শেখাও, ভিডিও প্রেমী করো, বই প্রেমী না করে, খুব ভালো। তুমি ছেলেকে ছোটোর থেকেই তোমার মতন তৈরি করো, খুব ভালো। তুমি 14 বার তোমার মা করছো, বাবা বলছো, ও যে ওর মাকে দেখতে পাচ্ছে না, সেটাও খুব ভালো। এই এতগুলো ভালো গুণ নিয়ে ভাই এই কলিযুগে একটা মানুষ এই প্রথম ডিজিটাল ভিখারিকেই দেখলাম, আর ডিজিটাল ভিখারির এই ভালোবাসার দিদিগুলোকেই দেখতে পাচ্ছি। এত ভালো ভালো গুণসম্পন্ন দিদিগুলো আর এত ভালো ডিজিটাল ভিখারি ভাই, মানে কি বলবো, কোনো ভাষা নেই আমার বলার, কোনো ভাষা নেই। আচ্ছা তুই ঘুরতে গেছিস ঘোর, চা খাচ্ছিস খা, কিছু খাচ্ছিস খা, সব ঠিক আছে। তার মধ্যে কি বললো, যখন পাহাড়ি মেয়েটা চা দিচ্ছে, মানে ওরা তো একটুখানি স্ন্যাক্স খেতে বসছে, টিফিন করতে বসেছিল, তার মধ্যে কৃষণ বাচ্চাটা তো থাকবেই, ওদের বাচ্চা ওদের কাছে থাকবে না তো কি অন্য লোকের কাছে থাকবে, আছে। তখন যে টিফিন দিচ্ছে বাচ্চা, পাহাড়ি ম্যাডাম, তো সে তখন বলল যে ওর মাম্মি, মানে কৃষণকে দেখে মাম্মি, তখন ডিজিটাল ভিখারি কি বলছে, ওর মাম্মি নেই। বাট মেয়েটা বুঝতে পারছে না, ম্যাডাম বুঝতে পারছে না যে মাম্মি নেই, এটা হতে পারে নাকি। কিন্তু ডিজিটাল ভিখারির কাছে তো সব কিছু হতে পারে। তারপরে মেয়েটা একটু হাসলো, আর ডিজিটাল ভিখারি খুব জোরের সাথে ভালো করে বললো, না ওর মা নেই। ভাবো তো,
এই কথাটা কৃষাণুর ভেতরে একটা কষ্টের কিনা বন্ধুরা? তোমরা তো সবাই খুব ভালোবেসে বলছো, সবাই ভালোবাসছো, বলছো ভালোই লাগছে, মন্দ লাগছে না, কিন্তু কথাটা কতখানি ব্যথা লাগবে কৃষাণুরও তো আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে না, কতখানি দুঃখজনক কৃষাণুর কাছে। পৃথিবীর একদিকে ওর বাবার দেওয়া আনন্দ, আর আরেকদিকে এই বাবার দেওয়া এই দুঃখজনক কথাটা। বুঝতে পারছো? তোমাদের বোঝাতে পারছি বন্ধুরা? দাঁড়াও, মনে হয় লোডশেডিং হয়ে গেল, আসছি আমি। বাবাই কারেন্ট চলে গেছে? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আমি জেনারেটরে সুইচ দিলাম। এই না সমস্যা, জানো তো, ভিডিও করবো কি কারেন্টের দিকেই সবসময় নজর দিতে থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, ফিরে এলাম। জেনারেটর বলছি, কি বলে, ইনভার্টারের সুইচটা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, মানে যে বিষয়টা বলছিলাম, ডিজিটাল ভিখারি কত আনন্দ করে বলছে, হ্যাঁ, যে না ওর মা নেই, একদম গম্ভীর হয়ে বলছে। আচ্ছা তোমরা ভাবো তো বন্ধুরা, এটা কৃষাণুর কাছে কতখানি দুঃখজনক কথা। আজকেও শিশু ঠিক আছে, রোজ মানে চিরকাল তো কেউ শিশু থাকবে না, আর চিরকাল কেউ এরম বোকাও থাকবে না। ওর তো আস্তে আস্তে ম্যাচুরিটি বাড়বে, তাই না বন্ধুরা? ওর তো শৈশব থেকে কিশোরে পা দেবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রকৃতির নিয়মে সব বয়সের সমস্ত বাধা অতিক্রম করে ও এগিয়ে যাবে, সেটুকু আমি ভগবানের কাছে সবসময় চাই। তখন এই বাচ্চাটা ওর বাবার এই ভিডিওগুলো দেখে কি বলবে, কি মনে করবে? তোমাদের কি মনে হয়? তখন ওর বাবাকে খুব শ্রদ্ধা করবে, খুব ভক্তি করবে, খুব ভালোবাসবে, ওর ফ্যামিলিকেও খুব ভালোবাসবে। ওর মাও তো ওর ফ্যামিলি, তাই না? মা পৃথিবীর সবচেয়ে আপন জিনিস হচ্ছে মা বাবা। একজন আছে আর একজন নেই, কেন নেই? ওর মার ভিডিওগুলোও তো দেখছে, তাই না বন্ধুরা? কি ভাববে দেখে যে বাবা তুমি জোর জবরদস্তি করে এগুলো আমাকে দিয়ে করিয়েছো, আমাকে ভিডিও প্রেমী করিয়েছো, কিন্তু তুমি আমাকে বই প্রেমী করাতে পারোনি। তুমি আমাকে তোমাদের দলে রেখে চালাচ্ছ। তুমি তো কোথায় আমার মাকে আমার সামনে আনতে পারোনি, মাকে তো আনতে পারোনি। এই কথাগুলো কৃষাণুর বুকে কতখানি একখানা গভীর ক্ষত তৈরি করছে এখন থেকে ডিজিটাল ভিখারি বা ওর ভিউয়ার্সদের বা ওর প্রিয় দিদিদের। কাউরির মাথায় আসছে না যে আমরা ভিডিও করছি, কন্টেন্ট করছি, ভিউজ পাওয়ার জন্য সব কিছু করছি, একটা বাচ্চার জীবন নিয়ে খেলা করছি, একটা বাচ্চার শৈশব নিয়ে খেলা করছি, একটা বাচ্চার পুরো লাইফ মানে জীবন নিয়ে খেলা করছি। আমি কেমন বাবা, কেমন আমি পরিবার, ঠাম্মা দাদু, কেমন আমরা পিসি যারা ভালোবাসার তো অনেক দিদি টিদি আছে, ওই ডাস্টবিন মার্কা মারা পিসি তো আছেই। কেমন মানুষ আমরা, আমাদের সন্তানকে নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা আছি। কৃষাণু তার পরিবারে 100 বার আছে, তার মা, সে তো অনাথ নয় বন্ধুরা, তার তো মা আছে। তাহলে আজকে কেন বাচ্চা সবার আগে যখন বাবা মার মধ্যে বনিবনা হয় না, মতের বিরোধ অমিল ঘটে, তখন কিন্তু বাচ্চার অধিকার সবার আগে মা পায়। এখানে সম্পূর্ণ অন্য নিয়মে চলছে। সেটা টিনু কেনই বা নিচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। টিনুর অনেক গাফিলতি আছে। বাচ্চা সবসময় মায়ের কাছে যাবে, আর এদের এই যে বড়দের এই নোংরামির জন্য একটা শিশু মনে কতখানি আঘাত পাচ্ছে। ও তো সব কথা বলতে পারে না, না সবাইকে চারিদিকে যখন দেখে মা মা বলে ডাকে সবাই বাচ্চারা, তখন তো নিশ্চয়ই ওর ভেতরে একটা হাহাকার হবেই বন্ধুরা। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তব, এটাই রিয়েল লাইফ, হতে বাধ্য কৃষাণু। কিন্তু তখন ওর বাবা কি উত্তর দেবে? ও কাকে পাচ্ছে তখন এই সময়টায়? কাকে পাচ্ছে? দেখবে কৃষাণু যত বড় হবে না, আস্তে আস্তে একটু তোমরা লক্ষ্য করবে ও কিন্তু একটু বেখাপ্পা হয়ে যাবে। ও কাউরির কথায় গুরুত্ব দেবে না। এই কথাগুলো আজকে আমি ভিডিও করে বলতে বাধ্য হচ্ছি। ও কাউরির কথায় গুরুত্ব দেবে না, তোমরা দেখবে, লক্ষ্য করে দেখবে। এটাই হয়, এই ধরনের বাচ্চাদের সাথে এরমই হয়, বেপরোয়া হয়ে যায়। ওর বাবা তো সব কিছু পেয়েও যেরকম বেপরোয়া, তেমনি ও কিন্তু আরও বেপরোয়া হয়ে যাবে। ওর বাবা ওকে শিক্ষা দীক্ষা দিয়ে কি মানুষ করছে আমার ঠিক বুঝতে পারছি না।
এবং ওর পরিবার ওকে শুধু খাওয়ালে, পড়ালে, চান করালে, ঘুম পাড়ালে, সাজুগুজু করে বেড়াতে নিয়ে যে গেলেই মানুষ হয়ে যাচ্ছে? তাহলে তো সবাই করছে বন্ধুরা। তাহলে তফাৎ কেন? তোমরা এত সাফাই কি করতে গাইছো? তফাৎ কোথায় সবার সাথে? সব ঘরে সব বাবা মা করছে, যারা ইউটিউবে আছে, যারা অন্য কর্মে আছে, যারা কিছু কর্ম মানে কোনো কাজের সাথে যুক্ত নাই, না সাধারণ, প্রত্যেকটা বাবা মা করছে। তাহলে তফাৎটা কোথায়? প্রত্যেকটা দাদু ঠাকুমা করছে, তফাৎ কোথায় বন্ধুরা? তোমরা নিজেরা একবার ভাবো না যে বাচ্চাটার জীবন নিয়ে কিভাবে তছনছ করছে। বাচ্চাটার ভেতরে তিল তিল করে গড়ে ওঠা একটা দুঃখ, কষ্ট ভবিষ্যতে বিরাট আকার ধারণ করবে বন্ধুরা। আর তখনই এই বাচ্চা কিন্তু একেবারে বিক্ষিপ্ত হয়ে যাবে, বাবা মার ওপর, যে তোমরা নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করেছো, তোমরা দুজনেই নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করেছো। আমি কি অন্যায় করেছিলাম? আমার সাথে কেন এরকম করলে তোমরা? অবশ্যই বন্ধুরা এগুলোর সম্মুখীন ওদের হতেই হবে। কৃষাণু এগুলো ভবিষ্যতে প্রশ্ন থাকবেই কৃষাণু, কারণ কৃষাণু তো কোনো পাপ করেনি, কৃষাণু তো কোনো অন্যায় করেনি, কৃষাণু তো কোনো দোষ করেনি। তাহলে সে কোন পাপের শাস্তি ভোগ করছে? কই তার বাবা, তার মা, কাউরির মধ্যে তো এই ব্যাপার নেই, না তার দাদু ঠাকুমার মধ্যে, না দাদুর মধ্যে, মামার মধ্যে, কাউরির মধ্যে তো এই ব্যাপারটা আমি দেখছি না। তাহলে বন্ধুরা কৃষাণুর কি অবহেলায় তৈরি হচ্ছে বলো? দুটো খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, দেখছে, পড়ছে, সে তো আমার একটা পোষ্য থাকলেও করি না? যারা পোষ্যকে বাড়িতে রাখার মানে কেউ থাকে না, তারা পোষ্য নিয়েও তো বেড়াতে যায়, তাই না বন্ধুরা? তাহলে তফাৎটা কোথায় এখানে? তফাৎ একটাই বন্ধুরা, কৃষাণুর মন এরা কেউ বুঝছে না। মন বোঝার মতন এখানে কোনো ফ্যামিলিতে কেউ নেই, না টিনুর ফ্যামিলিতে, না সন্দীপের ফ্যামিলিতে কেউ নেই, না টিনু আছে, না সন্দীপ আছে। কৃষাণুর মন বোঝার জন্য এখানে ওরা কেউ নেই, ওরা যে যার নিজেকে নিয়ে ব্যস্ত বন্ধুরা। এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি, আমার এই কথাগুলো বলতে ভালো লাগছে না, কিন্তু যে অপ্রিয় সত্য কথা শুনতেও খারাপ লাগবে, কিন্তু এটাই রিয়েল লাইফ কৃষাণুর। এগুলো কৃষাণুর কিন্তু একদিন এই যে ভেতরে একটা আঘাত পাচ্ছে, এই যে ওর বাবা ওর সামনে বললো ওর মা নেই, এটা ওর লাগলো না? 100 বার লেগেছে বন্ধুরা। এখন ওর প্রকাশ করার মতন সময় হয়নি, বয়স হয়নি, ম্যাচুরিটি আসেনি। একদিন না একদিন তো আসবে। সেদিন ডিজিটাল ভিখারি কোথায় থাকবে, যে বাচ্চাকে তার নিজের বাবা মাকে 14 বার বাবা এসো, মা এসো, বাবা এসো, মা এসো, কাকু কাকিমা বলছে। কৃষাণু কি করছে? কৃষাণু কাকে মা বলবে? তার ভেতরে তো হচ্ছে কষ্ট। এই ভবিষ্যৎ এই কৃষাণু থেকে না এরা কঠিন ধাক্কা পাবে বন্ধুরা, কঠিন ধাক্কা পাবে। এটাই বাস্তব, এটাই হতে চলেছে ডিজিটাল ভিখারির সাথে আর টিনুর সাথেও এটাই হতে চলেছে। কৃষাণু কি পেল? ও কিসের জন্য এইভাবে সাফার করতে হবে ওকে? ও কেন মা বাবাকে একসাথে পাচ্ছে না? কেন মায়ের ভালোবাসার থেকে ছোট্টবেলায় একদম শিশুর থেকে কেন বঞ্চিত? বাবা মার বনিবনা নেই আলাদা কথা, মায়ের কাছেও তো কিছুদিন থাকতে পারতো, তাই না? বাচ্চা তো মায়ের কাছেই থাকে সবার আগে, কেন তফাৎ হলো? এর জন্য সন্দীপ আর টিনাই দায়ী, আর কেউ না, আর ওদের দুই পরিবারের লোক দায়ী। এখানে আর ডাস্টবিনকেও আমি দোষ দেবো না, কারণ ওকে তো দালালি নিজের কাজ করতে এসছে, সন্দীপ ইনভাইট করেছে ওকে, তবেই এসছে, ও তো নিজের থেকে আগে ঢোকেনি। তারা তাদের কাজ করছে, যে যার দালাল হয়ে তার কাজ করে। আগে আমি ইনভাইট করি, আমার ব্যাপারটা বলি, তারপরে সে এগ্রি হয়। এখানে ডাস্টবিনেরও দোষ নেই, দোষ হচ্ছে সন্দীপের, টিনার ফ্যামিলির, সন্দীপের ফ্যামিলির। কৃষাণুর এই জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য এই দুটো ফ্যামিলি কাফি এবং টিনা সন্দীপই কাফি। এরা যে কি করতে কৃষাণুকে জন্ম দিয়েছিল আমি বুঝতে পারছি না বন্ধুরা। তুই ঘুরছিস গড়, তুই যা করছিস কর, সেখানেও টিনুকে তোকে ধাক্কা মারতে হলো, মা নেই বলে, পরিষ্কার বললো।
তারপরে ঘোড়ায় চড়েছে, ওর তো ভালোবাসার ভিউয়ার্সরা তো একদম সবসময় ঠোকাঠুকি করছে, ঘোড়া ঘোড়া ঘোড়া, মানে ওয়েলকামকে ঠুকলো। এর ভিডিওতে প্রত্যেক মুহূর্তে তোমরা দেখবে ঠোকাঠুকি ঠোকাঠুকি। এই করতে করতে না কৃষাণুর লাইফটাকে ঠুকে 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 একদম তছনছ করে দিল, তছনছ করে দিল। এই ফল তো ওকে হাতে নাতে স্বয়ং বজরংবলী দেবেই দেবেন, যে তুই একটা তোর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছিস, তার কাছ থেকে তুই তার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস, কেড়ে নিয়েছিস। বজরংবলী আছেন, দেখছেন, বললাম না একটা সময় দেয়, তুই যা পারিস কর, আমি তোকে ছেড়ে দিলাম, তুই দেখি তুই কত দূর কি করতে পারিস। তারপরে দেখে শুনে তার কর্মফলের উপর তখন সে লাগাম ধরে যে এইবার আমার সময় শুরু হলো, দেখ তোর কেমন লাগে। এটাই হচ্ছে ভগবানের নিয়ম। ভগবান আমাদের সাথে, বাবা মা আমাদের সাথে এটাই করেন। সব সময় আমাদেরকে সব কিছু দিয়েছেন, চড়ে খা চড়ে খা চড়ে খা। চড়তে গিয়ে কে কিভাবে চড়ছে সেইটাই হলো আসল জিনিস। কেউ চড়তে চড়তে সবাইকে অপমান করছে, যাচ্ছে তাই খারাপ ব্যবহার করছে, কোনো মানুষকে সম্মান দিচ্ছে না, ভালোবাসছে না, নিজেকেই মহৎ মনে করছে, আমি যা করব আমি সর্বে সর্বা, আমার থেকে ভালো কেউ না, এটাই মনে করছে। আবার অনেকে কিন্তু নম্র ভদ্র হয়ে সুন্দর সবাইকে ভালোবেসে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে নিজের কাজটুকু পারফেক্ট করছে, যে আমার এই কাজটা আমার ভগবান দিয়েছেন, এটাই আমার সম্পদ, এটাকে আমি ঠিক মতন যদি করতে পারি তবেই আমি কিন্তু আমার পরিবার নিয়ে দুটো খেয়ে পড়ে একটু শান্তির মুখ দেখব। এইগুলো ভগবান পরীক্ষা করেন। যে উশৃঙ্খলতা করে, যে স্বেচ্ছাচারিতা করে, ভগবান কিন্তু আস্তে আস্তে তার লাগাম রশি আস্তে আস্তে টেনে ধরেন। ঠিক ডিজিটাল ভিখারির আর টিনার ঠিক তাই দেখছি। টিনুর জানি না বিষয়টা, খালি বলে বলবো না, কিন্তু বাচ্চাকে ছেড়ে তো ভাই করছে, থাকছে, ফিরছে, ঘুরছে। আমি চাই টিনু তুমি খুব তাড়াতাড়ি, তোমাকে তো একটু আলাদা চোখে দেখি, একটু না অনেকটাই আলাদা চোখে দেখি, তুমি যত তাড়াতাড়ি পারো কৃষাণুকে কাছে নাও। কারণ কৃষাণু এই সবার সামনে, কৃষাণুর বাবা যেভাবে বলছে ওর মা নেই, এটা আমারই শুনে খারাপ লাগছে। বাচ্চা তো একটা মনে ওর কষ্ট হবেই। টিনু খুব তাড়াতাড়ি ওকে তোমার কাছে নাও, খুব তাড়াতাড়ি। আমি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য করছি, সকলের জন্য করছি। তুমিও ঘুরতে গেছো, তোমার দরকারি কাজে গেছো, এরাও গেছে, ইনভাইট হয়েছে, কাকুর বাড়িতে গেছে, ঘুরছে বেড়াচ্ছে, দুটো ফ্যামিলি ঘুরছে বেড়াচ্ছ, মানে তুমি আর তোমার মা, এখানে ফুল ফ্যামিলি গেছে, কিন্তু সব ঠিক আছে। বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটার কথা ভাবো। এটাই জীবন নয়। কৃষাণু বড় হচ্ছে, তোমাদের সন্তান, আমাদের থেকে অনেক বেশি দায়িত্ব তোমাদের, ভাবনা চিন্তা তোমাদের, সেটা পারফেক্টলি করার চেষ্টা করো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না কারেন্ট এসছে কিনা, তবে মনে হয় এসেছে, ইনভার্টারে চলছে তো। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।